হ্যালো স্টুডেন্টস, যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কলেজের এমডিসি পরীক্ষা দিয়েছো, ইন্টারনাল পরীক্ষা, তার কোশ্চেনের অ্যান্সারগুলো আমি এখন বলে দিচ্ছি। তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখে নিও। ই বুকস ক্যান বি স্টোরড ইন, কোথায় স্টোর হয়? দেখো ওখানে বলা আছে গোল চিহ্ন দিয়ে যে তিনটে অপশান দেওয়া আছে, তিনটে সবটিতেই, অতএব উত্তরটা হবে অল অফ দিস। 12 নাম্বার কোশ্চেন, ইনফরমেশন ইজ, এবার কোথায় উত্তরটা হবে কি? ইনফরমেশন হচ্ছে অর্গানাইজ ডেটা, বাদ বাকি যে তিনটে শুধু অপশান দেওয়া আছে, উত্তর হবে অর্গানাইজ ডেটা। প্রত্যেকটা উত্তর আমি সার্কেল করে দিয়েছি পেন দিয়ে, তোমরা একটু দেখে নেবে। হোয়াট আর কল্ড একাডেমিক লাইব্রেরিজ? একাডেমিক লাইব্রেরিজ বলতে কি বলো, যে এখানে দেখো ডি অ্যান্সারটা হবে অল লাইব্রেরিজ অফ একাডেমিক ইনস্টিটিউশনস। এবার নাম্বার 14, হোয়াট শুড বি দ্য মেন এম অফ কলেজ লাইব্রেরি? কলেজ লাইব্রেরির মূল উদ্দেশ্যটা কি? উত্তরটা হবে সাপোর্ট দ্য টিচিং প্রোগ্রাম অফ দ্য কলেজ। নেক্সট হচ্ছে 15 কোশ্চেন, নাম্বার কোশ্চেন, হু আর অ্যাকাডেমিক ইউজার্স অফ দ্য লাইব্রেরিজ? এখানে উত্তর হবে স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড রিসার্চার্স, অন্য তিনটে অপশনাল। নাম্বার কোশ্চেন 16, দোজ হু কেম টু রিড দ্য বুকস ইন দ্য লাইব্রেরি আর কল? যারা গ্রন্থাগারে বই পড়তে আসে তাদের কি বলা হয়? তাদের বলা হয় রিডার্স। তাদেরকে স্টুডেন্ট বা ইউজার বলা হয় না, তাদেরকে বলা হয় রিডার্স। উত্তর হবে রিডার্স। হোয়াট আর কল্ড দোজ লাইব্রেরিজ ইন হুইচ সার্ভিসেস আর ফুললি অটোমেটেড অ্যান্ড অল রিসোর্সেস আর ইন ডিজিটাইজড ফর্ম? তাদের কি বলা হয়? ডিজিটাল লাইব্রেরিজ। উত্তর হবে ডিজিটাল লাইব্রেরিজ। নেক্সট কোশ্চেন হচ্ছে ইস্যু ডিসচার্জ অফ বুকস মিনস, ডিসচার্জ অফ বুকস মানে রিটার্ন অফ দ্য বুকস, লাইব্রেরিতে বই ফেরত দেওয়াকে ডিসচার্জ অফ বুকস বলা হয়। পরবর্তী কোশ্চেন, হুইচ রেফারেন্স সোর্স ইজ নুন অ্যাজ স্টোর হাউস অফ নলেজ? জ্ঞানের স্টোর হাউস কাকে বলা? কোন রেফারেন্স সোর্সকে জ্ঞানের স্টোর হাউস বলা হয়? আমরা এখানে যে অপশানগুলো দিয়েছিলাম, উত্তরটা হবে এনসাইক্লোপিডিয়া। উত্তর হবে এনসাইক্লোপিডিয়া। নেক্সট কোশ্চেন, হোয়াট টাইপ অফ ইনফরমেশন সোর্স আর অ্যালমানাক্স? অ্যালমানাক্স কোন ধরনের ইনফরমেশন সোর্স? এটা হচ্ছে উত্তর হবে এ, রেডি রেফারেন্স সোর্স। নাম্বার 21 কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ ফ্রি অডিও বুক সাইট? আমরা যে আবার কোশ্চেনটা বলছি, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ ফ্রি অডিও বুক সাইট? আমরা অডিওর মাধ্যমে ফ্রিতে বই পড়তে পারি কোথায়? সেই সফটওয়্যারটার নাম কি? সফটওয়্যার না, সাইটের নাম লিব্রিভক্স। উত্তরটা হচ্ছে বি, লিব্রিভক্স। নাম্বার 22 কোশ্চেন, হোয়াট ইজ ডিজিটাল লাইব্রেরি? ডিজিটাল লাইব্রেরি কাকে বলে? যেখানে কালেকশন অফ ডিজিটাল সোর্সেস অনলি, যেখানে আমরা মানে কোনো প্রিন্টেড ফর্ম থাকবে না, সমস্ত কালেকশানই ডিজিটাইজ ফরম্যাটে থাকবে, সেটাকেই বলা হয় ডিজিটাল লাইব্রেরি। উত্তর হবে তোমার সি। এবার নেক্সট কোশ্চেন, গভর্নমেন্ট রেকর্ডস আর, এই যে গভর্নমেন্ট রেকর্ডস অফিসে যেগুলো থাকে সেগুলো কোন ধরনের সোর্স? আমরা 3 ধরনের সোর্সের কথা বলেছিলাম, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। উত্তর হবে প্রাইমারি সোর্সেস অফ ইনফরমেশন। এবার লাস্ট 24 কোশ্চেন নাম্বার 24, দ্য সামারি অফ ডকুমেন্টস ইজ কল্ড? আমরা যে ডকুমেন্টের সামারি করে রাখি তাকে কি বলে? তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট। উত্তর হবে বি। লাস্ট কোশ্চেন বলা হয়েছে, ফিজিক্যাল কন্ডিশন অফ দ্য বুকস শুড বি প্রপারলি মেনটেন, দিস ইজ নুন অ্যাজ? তাহলে কি বলা হবে? ফিজিক্যাল কন্ডিশন অফ দ্য বুকস শুড বি প্রপারলি মেনটেন, দিস ইজ নুন অ্যাজ। তাহলে আমরা কি বলবো? গ্রন্থাগারে যে বইগুলো আমরা প্রপারলি মেনটেন করে রাখি তাকে কি বলা হয়? এটাকে বলা হয় কনজারভেশন, অর্থাৎ সংরক্ষণ করে রাখা হয়, একে বলা হয় সংরক্ষণ।